সম্মানিত ভাইরা, আলী হাসান ওসামা বলেছেন, যারা হকের পথে থাকবে তারা জেল খাটবে। বিগত আওয়ামী লীগ আমলে যারা জেল খেটেছে তারা মূলত হকের উপরে ছিল। তো এই কথাটা ইঙ্গিত দিয়েছেন চরমোনা আলাদেরকে। আপনারা জানেন যে বিগত আওয়ামী লীগ আমলে চরমোনার কোনো নেতাকর্মী কিন্তু জেলখানে যায় নাই। এর দ্বারা তিনি বোঝাতে চেয়েছেন, মানে আলী হাসান ওসামা বোঝাতে চাইছেন যে চরমোনা আলারা হকের মধ্যে নাই। তো এইটাকে কেন্দ্র করে চরমোনার এক ভক্ত তিনি আবার একটা উদাহরণ দিয়েছেন। আওয়ামী লীগের আমলে শায়েখ আহমদুল্লাহ একবারও জেলে যাননি, সুতরাং তিনি বাতিল। আর পরিমাণী 2 বার জেলে গিয়েছেন, সুতরাং পরিমাণী হলো হকের উপরে আছেন। আলী হাসান ওসামা যেরকম উত্তর সেরকম হয়েছে, কিন্তু একটা বিষয় হলো, একজন বাংলাদেশের অন্যতম ইসলামিক স্কলারকে, যিনি হলো ইসলাম নিয়ে আছেন, ধর্ম নিয়ে আছেন এবং সকলের কাছে শ্রদ্ধার ব্যক্তিত্ব, তাকে তিনি ধর্ম নিয়ে এদিকে যার সাথে তুলনা করলেন আর কি, মুসাব্বা এবং মুসাব্বা বিহি। কিন্তু মুসাব্বা বিহি যিনি, মানে যার সাথে তুলনা করলেন পরিমণি, উনি আছেন একটা শিল্প নিয়ে। যে শিল্প, কি শিল্প নিয়ে আছে আপনারা জানেন। তো এমন একটা উদাহরণ টানলেন। উদাহরণের জন্য আপনার মুমাসাল এবং মুসাল্লাহু, এই দুইটা তো এক হওয়ার দরকার, কিন্তু এখানে তো জিন্স ভিন্ন হয়ে গেছে। আশা রাখি সামনে আপনারা ভালো করে একটা উদাহরণ দিবেন, যে উদাহরণটা আমাদের সকলের জন্য ভালো লাগে। কিন্তু একজন আলেমকে, এরকম একজন শিল্প চর্চাকারী, যিনি কি বলছি, চামড়া শিল্প চর্চা করে থাকেন, তার সাথে তুলনা করাটা, এটা আমরা কখনোই মেনে নিতে পারছি না। সলমনের ভাইদের এই বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে। আলী হাসান ওসামার বিরোধিতা করেন, কিন্তু করতে গিয়ে একজন আলেমকে কখনো ছোট করবেন না, ইনশাআল্লাহ। আমরা আজকে আলোচনা করব কিয়ামতের আলামত। এই আলামত সংক্রান্ত আলোচনা করতে গেলে অনেকের গায়ে বাঁধতে পারে, এবং আমি হুজুরের গায়েও বাঁধতে পারে। কেন বাঁধবে? আল্লাহর নবী, বিশ্ব নবী বলেছেন সাহাবীদেরকে লক্ষ্য করে, ও সাহাবীরা, তোমরা বর্তমান যে জামানায় অবস্থান করছো, এই জামানায় আলেমের সংখ্যা বেশি, বক্তার সংখ্যা কম। আলেমের সংখ্যা বেশি আর বক্তার সংখ্যা কম। তার মানে বললেওয়ালা কম, আমল করার লোক সেই সময় বেশি ছিল। ওই জামানায় আল্লাহর নবী সাহাবীদেরকে বলছেন, সাহাবারা, তোমরা এখন যেখানে অবস্থান করছো, এই জামানায় আলেম প্রচুর আছে, বক্তা কম আছে। সুতরাং তোমাদের জামানায় কোনো ব্যক্তি যদি যতটুকু জানো, ওর থেকে 1 অংশ যদি কম আমল করো, তোমরা ধ্বংস হয়ে যাবে। কিন্তু এমন একটা জামানা আসবে, যেই জামানায় আলেমের সংখ্যা কম হয়ে যাবে, বক্তার সংখ্যা বেশি হয়ে যাবে। এখন বক্তা কম না বেশি? কথা বলছে না। আমাদের এই কুষ্টিয়া জেলায় মুফাসসির পরিষদ নামে একটা সংগঠন আছে। তাদের সংগঠনে বলে 383টা হয়েছে, সিরিয়াল হয়েছে। আর সবাই তো মুফাসসির পরিষদ করেন, যেমন আমি করি না। এরকম মুফাসসির পরিষদের বাইরে অসংখ্য বক্তা আছে। মনে করেন কুষ্টিয়ায় প্রায় 1000 বক্তা আছে। কত হাজার? একটা জেলায় 1000 বক্তা। এরপরে চট্টগ্রাম, কুমিল্লা, তার কথা বললামই না। সিলেট অঞ্চলে তো ঘরে ঘরে আলেম, ঘরে ঘরে বক্তা। তা আল্লাহর নবী, বিশ্ব নবী বলেছেন, কিয়ামতের অন্যতম আলামত হলো যে কিয়ামতের আগে আলেমের সংখ্যা কমে যাবে, বক্তার সংখ্যা বেশি হয়ে যাবে। কিয়ামতের আরেকটি আলামত রাসূল বর্ণনা করেছেন, কিয়ামতের পূর্বে যারা নেতৃত্ব দেবে এরা হবে মূর্খ। মূর্খ মানে দিন সম্পর্কে অজ্ঞ, এদের দিন সম্পর্কে কোনো জ্ঞান থাকবে না। এই মূর্খ মানুষগুলো সমাজের নেতা হয়ে যাবে। আজকে আমাদের নেতাগুলোর দিকে যদি তাকায়, অধিকাংশ নেতাই আছে দিন সম্পর্কে কিছুই জানে না। কথা বলছে না? জানে? ওরা তালাকের মাসলা জানে? জানে না। ওরা জমি জামাকের মাসলা জানে? জানে না। ওরাই ফয়সালা দিচ্ছে। রাসূল বললেন, কিয়ামতের পূর্বে যারা অশিক্ষিত, অযোগ্য, ইসলাম সম্পর্কে যাদের পূর্ণ জ্ঞান নাই বা কিছুই জ্ঞান নাই, এই লোকগুলো সমাজের নেতা হয়ে যাবে। আজকে তাই হচ্ছে, অসংখ্য হচ্ছে। আমি কিয়ামতের আলামত যখন পড়তেছিলাম, আমি চিন্তা করলাম, এই ওয়াজ করলে তো দেখছি সমাজে সব মানুষের সাথে বাইরে যাচ্ছে। রাসূল কি বলতেছেন? যারা মূর্খ মানুষ, ওরা সমাজের নেতা হবে। বাস্তবিক তাই হচ্ছে। আজকে আমাদের সমাজে যারা শিক্ষিত, কয়জন নেতা আছে যারা মাস্টার্স, অনার্স মাস্টার্স করছে, ডক্টরেট করছে? কয়জন আছে? কথা বলছে না কেন? বাংলাদেশে অনেক এমপি আছে, অনেক মন্ত্রী আছে, যারা লেখাপড়ায় দুনিয়াবি লাইনও অনেক কম। দিনী জ্ঞান তো নেই, দিনী জ্ঞান তো নেই, দুনিয়াবি জ্ঞানও নেই। একটা অবস্থা। আল্লাহ রাসূল বলছেন, যখন অযোগ্য মূর্খ লোকগুলো
সমাজের ক্ষমতা নিবে, সমাজের নেতৃত্ব দিবে, কিয়ামতের অপেক্ষা করো, এটা কিয়ামতের আলামত।